অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সঞ্জিদা আফরিন সোনিয়া। ধর্মমন্ত্রী কাজী শাহ মোজাম্মেল হোসাইন কায়কোবাদ বলেছেন, আমরা হজ যাত্রীদের খাদেম, তাদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত। হজ যাত্রীদের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। হাজি ক্যাম্প পরিদর্শন করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজ যাত্রাকে সামনে রেখে শুক্রবার রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে আকস্মিক পরিদর্শনে গিয়ে ধর্মমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে সামগ্রিক বিষয়ে খোঁজখবর নেন এবং হজ ক্যাম্পে সার্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়েছে। শুক্রবার বিএনপি চেয়ারম্যানের গুলশানস্থ কার্যালয়ে বিকেল ৩টায় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগ থেকে যারা মনোনয়ন প্রত্যাশী তাদের সাক্ষাৎকার অংশগ্রহণ করেন। আগামীকাল একই সময়ে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। মালয়েশিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। শুক্রবার ভোর ৬টা ২৫ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হন এবং পরবর্তীতে তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়। মাহবুবুর রহমান ১৩তম বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। রাশিয়ায় জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের অস্থিরতার মাঝে এটি বাংলাদেশের ওপর থাকা জ্বালানি সরবরাহের চাপ সাময়িকভাবে লাঘব করবে বলে আশা করা হচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ১১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড়ের মেয়াদ আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে। গত ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ সিদ্ধান্তের কথা জানায় মার্কিন পররাষ্ট্র দফতর। এর আগে গত ১২ মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সংক্রান্ত লেনদেনে ৩০ দিনের ছাড় দিয়েছিল, যার মেয়াদ শেষ হয়েছে ১১ এপ্রিল। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সবজি ও মুরগির দাম কিছুটা কমলেও বেড়েছে মাছের দাম। বাজারে বিভিন্ন ধরনের সবজি কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে। তবে প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে। বাজার ঘুরে দেখা যায়, গ্রীষ্মকালীন সব ধরনের সবজি গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। এসব বাজারে বরবটি কেজিতে ২০ টাকা কমে ৮০ টাকা, বিভিন্ন ক্যাটাগরির বেগুন কেজিতে ১০ টাকা কমে ৭০ থেকে ১২০ টাকা, কচুর লতি কেজিতে ২০ টাকা কমে ৮০ টাকা, করলা ৮০ থেকে ১০০, ঢেঁড়স কেজিতে ৩০ টাকা কমে ৪০ থেকে ৫০, পটল কেজিতে ২০ টাকা কমে ৮০ টাকা, কচুরমুখীর ১০০ থেকে ১২০ টাকা, সজিনা ৮০ থেকে ১০০ টাকা এবং ধুন্দল ৮০ টাকা করে বিক্রি হচ্ছে। ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর সাম্প্রতিক মার্কিন হুমকির তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই এ ধরনের নীতিকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ এবং মানবতাবিরোধী অপরাধ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বাকেই বলেন, নিরীহ মানুষের ওপর ইচ্ছাকৃতভাবে কষ্ট ও দুর্ভোগ চাপিয়ে দেওয়ার নীতিকে আত্মতুষ্টির সঙ্গে উপস্থাপন করা হচ্ছে। নির্দোষ মানুষের ওপর পরিকল্পিতভাবে যন্ত্রণা ও দুর্ভোগ চাপিয়ে দেওয়ার নীতিকে যেভাবে আত্মধার্মিক ভঙ্গিতে উপস্থাপন করা হচ্ছে তা অত্যন্ত ঘৃণ্য। অভিনেত্রী তামান্না ভাটিয়াকে নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। দক্ষিণ ভারতের একটি সাবান প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কয়েক মাস আগে তিনি ৬.২ কোটি রুপির চুক্তিতে যুক্ত হন। তবে বিজ্ঞাপন ঘিরে স্থানীয়ভাবে আপত্তি ওঠায় শেষ পর্যন্ত সংস্থাটি তাদের প্রচারণা থেকে তামান্নার ছবি সরিয়ে দিতে বাধ্য হয়। এরপর অভিনেত্রী অভিযোগ করেন, পুরনো চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তার অনুমতি ছাড়া প্রতিষ্ঠানটি তাদের পণ্যের মোড়কে তার ছবি ব্যবহার করে যাচ্ছে।
এই ঘটনায় নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে দাবি করে তিনি 1 কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হন। তবে মাদ্রাজ হাইকোর্ট অভিনেত্রীর আবেদন খারিজ করে দিয়েছে। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।